ঈশ্বরপুত্র যিশুর প্রতিটি বাণীর উদ্দেশ্যই পৃথিবীতে প্রেম এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। বড়দিনে পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন প্রভু যিশু। তার এই আগমনের মূল লক্ষ্য ছিল প্রেম এবং শান্তির বাণী ছড়িয়ে দেয়া। তাই তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা পারস্পরিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব তৈরির শপথ নেন বড়দিনে। আসলে আমাদের আয়োজন তো 24 তারিখ থেকে শুরু হয়। আর সকালবেলা তো আমরা চলেই আসি কেক বা পিঠা খেয়ে, তারপরে বাসায় গিয়ে আবার আয়োজন করা হবে যে যার মতো আর কিনা সাধ্য মতো। বড়দিন হচ্ছে মানুষকে শান্তির বার্তা দিয়েছেন, যেন আমরা সবাই একত্রে সবাই মিলে একসাথে থাকতে পারি। আজকে আমাদের পবিত্র এই একটি দিন, আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা এই জন্মদিনে প্রভু যীশু খ্রিস্টের যে ভালোবাসা এবং দয়ার যে করুণা রয়েছে আমাদের প্রতি, আমরা সকল মানুষের কাছে সেটা ভাগাভাগি করতে চাই। বড়দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যিশু ভক্তরা আসতে শুরু করেন চার্চে। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে তারা স্মরণ করেন যিশুকে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মানুষকে পাপ থেকে মুক্ত করতে এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্যই পৃথিবীতে আগমন ঘটেছিল ঈশ্বরপুত্র যিশুর। তাই তো বড়দিনে সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। এই দিনটা আজকে আমরা শুভ মনে করি। শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে। ভোরের আলো ফুটতেই রাজধানীর গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে গির্জায় সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে তারা স্মরণ করেন যিশুকে। বড়দিনটা আমাদের জন্য অবশ্যই যীশু খ্রিস্টের কাছে একটা আনুগত্য দেখিয়ে আমরা যেন তার সেই মূল্যবোধ, তার সেই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকেই আমাদের সেবা কাজ করতে, মানবতার জন্য আমরা কাজ করার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের বিশ্বাসের নবায়নটা করি এই বড়দিন উপলক্ষে। ঈশ্বরপুত্র যিশুর জন্ম হয়েছিল গোয়াল ঘরে। এর মধ্য দিয়ে তিনি যে সব শ্রেণীর সেই বার্তাই দিয়েছিলেন। সেই আদর্শকেই অনুসরণ করে বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।